আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। আজকের এই দিনে আপনাদের উপস্থিত দেখে খুবই আনন্দিত লাগছে। আজকের এই দিনে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্বকে। সেই সাথে স্মরণ করছি ৭১ মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের প্রতিটি জেলা সহ নাসিরনগর উপজেলায় যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। ৯৬ থেকে ২০০১ সাল, ২০০৮ থেকে ২০২৪ সালের জুলাই আগস্টের পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতৃবৃন্দ রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা রুদ্ধ হয়েছিলেন, খরচা হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আগামী দিনের বাংলাদেশের নতুন বাংলাদেশ নির্মাণে তোমরা আমাদের পথ চলার প্রেরণা। আপনারা জানেন আগামী ফেব্রুয়ারি মাস ২০২৬ সালে একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেকজন অনেক গ্রিন সিগন্যাল দিয়েছেন। নাসিরনগর উপজেলা একটি গুরুত্বপূর্ণ একটি উপজেলা, এখানে ১৩টি ইউনিয়ন। নাসিরনগর উপজেলা প্রত্যেকটি মানুষের সাথে আমার সম্পৃক্ত রয়েছে। আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরের এলাকার সন্তান, আমার মনে হয় না যে বিজয়নগর ১০টি ইউনিয়নে আমি যেমন ঘুরেছি, যতক্ষণ ঘুরেছি নাসিরনগর উপজেলায়। আপনাদের এই ভালোবাসা আজকের আমাদের অতিথি করার জন্য আপনারা যেমন এখানে পুরাতন জায়গার অনেকেই নাসিরনগরের ব্রাহ্মণবাড়িয়ার লোকজন প্রাথমিক সাথে সম্পৃক্ত, ঠিক আমিও তৃণমূল থেকে গড়ে উঠেছি। আমি ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগরের নেতৃত্ব দিয়েছি। পরবর্তীতে আমি কোতোয়ালি থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এই ২ মাস আগে আমার কোতোয়ালি থানা বিএনপির একটি নতুন কমিটি হয়, আমি সেখানে আপনাদের দোয়ায় যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছি। আপনারা জানেন এই হান্নান ভাইয়ের সম্পর্কে আপনারা যে মন্তব্য, যে ভালোবাসা, ওনার ব্যাপারে যে সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছেন, আমি আমার মধ্যে কিছু বলতে চাই। নাসিরনগর উপজেলার বেশিরভাগ মানুষ, নাসিরনগর উপজেলা তৎকালীন সভাপতি যিনি ছিলেন সৈয়দ ইকরামুজ্জামান, তারপরে উনি সাধারণ সম্পাদক ছিলেন। উনি যেমন ইকরামুজ্জামান যেভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছিলেন, ঠিক তেমনি এম এ হান্নান উনি নাসিরনগর উপজেলার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল প্রত্যেকটি রাজনৈতিক ব্যক্তিকে উনি তুলে ধরেছেন, যার হাতে অনেকে রাজনীতির সাথে জড়িত রয়েছে। এম এ হান্নান এমন একজন ব্যক্তি যিনি, আমার দুর্ভাগ্য ছিল আমি তখন কারাগারে ছিলাম, আপনাদের কাউন্সিলের সঙ্গে উপস্থিত থাকতে পারিনি। আমার মনে থাকলে আমি নিজেকে সৌভাগ্য মনে করতাম। ১৩টি ইউনিয়নের প্রত্যেকটি বিএনপি নেতাকর্মী যাকে নির্বাচিত করেছে, ওনাকে জয়ী করেছে, ঠিক কিনা? ইনশাআল্লাহ পরবর্তী সময়ে আগামী মাসে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রতিটি এই ৩০০ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের মাধ্যমে যিনি ঘোষণা করবেন, আমি এবং আমরা আশা করি এই এম এ হান্নান ভাইয়ের মতো লোক নাসিরনগরের নেতৃত্ব দেওয়ার মতো দরকার আছে। ইনশাআল্লাহ আমরা আশা করব তাদের শীষের প্রতীক এম এ হান্নান ভাইয়ের হাতে আসবে ইনশাআল্লাহ। আমার কাছে এই বিগত সময় সেখানে বিভিন্ন আইনা ঘরে নির্মম নির্যাতন করা হয়েছিল, এই বংশাল থানার উপরে আমরা আজকে স্বাধীনভাবে মুক্ত বাতাসে এই অনুষ্ঠানের আয়োজন করছি। এই বংশাল থানায় আমাকে এবং আমাদের নির্মম নির্যাতন করা হয়েছিল, গুম করার চেষ্টা করা হয়েছিল, পুরস্কারে নাটক সাজানো হয়েছিল। যখন জামিন থেকে মুক্তি পেতাম তখনই এই বংশাল থানা যদি মামলাটা আমাকে গ্রেপ্তার করা হতো, ঠিক তখনই কোতোয়ালি থানা মামলাটা হতো। আবার যখন জানতাম পল্টন থানা মামলাটা হতো, ঠিক ৫ বা ৬ বার আমাকে রিয়েক্ট করা হয়েছিল। আজকের কথা বলার উদ্দেশ্য